হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি একটা খুব সিম্পল সহজ রেসিপি, আলু দিয়ে মুরগির ঝোল। এই গরমে অনেক ধরনের খাবার খেয়ে যখন বিরক্ত ত্যক্ত হয়ে যাচ্ছেন, তখন এই রেসিপিটা করে দেখুন। এক থালা ভাত কিন্তু অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। তো আমার সাথে থাকুন। দেখুন কত সহজে চিকেনটা খুব সুন্দর রান্না হয়, রেস্টুরেন্টের মতো টেস্ট হয়। আমি এখানে বাজার থেকে একটা বড় সাইজের মুরগি নিয়েছি। সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন মুরগিগুলোকে আমি ম্যারিনেশন করে রাখবো। এখানে একটা বড় টমেটো পিউরি করে নিয়েছি। ১ চামচ কাঁচামরিচ নিয়েছি ব্লেন্ড করে। নিয়েছি ২ টা বড় পেঁয়াজ কুচি করে। এখানে বড় ২ টা আলু টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি ২ চামচ টক দই এবং কিছু গোটা গরম মসলা। তো ইনগ্রিডিয়েন্টস গুলো খুবই সিম্পল, সবার ঘরেই থাকে। আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এতে তেল দিয়ে দিয়েছি। তেলে আমি একটু লবণ দিয়েছি। এর কারণ হচ্ছে যারা পুরানো রান্না করেন তারা তো জানেনই। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি। একটু লবণ দিয়েছি যাতে না ছিটায় তেল। এখন যে আলু আমি দিয়েছি, যদি শুধুমাত্র লবণ ছাড়া আলু দেওয়া হতো তাহলে কিন্তু তেল খুব ছেটায় এবং হাতে-টাতে পড়ার একটা সম্ভাবনা থাকে। তাই একটু লবণ দিয়ে দিলে এখানে কিন্তু আর তেল ছিটায় না। সাথে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ। তো আলুগুলোকে ভাজা, ভাজা করে তুলে নিচ্ছি একটা বোলে। এখন আমি মুরগিগুলোকে ভেজে নিব। তো মুরগিগুলোকে খুব ভালো করে একদম লাল, লাল করে ফ্রাই করতে হবে না। আমি সব মুরগি একসাথেই দিয়ে দিচ্ছি। তো আমি সবটা মুরগি ভেজে নিচ্ছি এরকম হালকা করে। কারণ হচ্ছে এগুলো ব্রয়লার মুরগি। এটা যখন একটু ভেজে নেওয়া হয় তখন কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর দেশি মুরগির একটা ফ্লেভার পাওয়া যায়। তো দেশি মুরগি রান্না করলে যেমন একটা টেস্টি হয়, এভাবে রান্না করলে কিন্তু মুরগিটার সেই টেস্টটা পাবেন। তো আমি ২ চামচ আম টক দই নিয়েছিলাম, সেটা সামান্য পানি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে তারপর মুরগির সাথে মিশাচ্ছি। তো মুরগিগুলো যখন একটু সামান্য ঠান্ডা হয়েছে, তখন টক দই দিয়ে দিলাম। দিয়ে দিলাম ২ চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি ২ চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা বুঝে দেবেন, যে যেমন ঝাল খান। এখানে দিয়ে দিচ্ছি আমি ১ চামচ গরম মসলার গুঁড়ি। এটা আমার ঘরে তৈরি করা গরম মসলার গুঁড়া। একসময় আপনাদের সাথে এই সিক্রেটটা শেয়ার করব। তো যেখানে প্যানে আমি আলু ভেজেছিলাম, সেখানে তেল ছিল। সেখানে আমি দিয়ে দিলাম অল্প পেঁয়াজ। সেটা হালকা ভাজার পর দিয়ে দিয়েছি ১ চামচ রসুনের পেস্ট এবং ১ চামচ আদা পেস্ট। এখন সামান্য পানি দিয়ে এটাকে আমি একটু কষাবো। পানি না দিলে কিন্তু মসলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখনই মসলা কষাবেন সামান্য একটু পানি দিয়ে, দিয়ে কষাতে হবে। আমি দিয়ে দিয়েছি ১ চামচ কাঁচামরিচ ব্লেন্ড করা ছিল সেটা, আর একটা বড় টমেটো আম পিউরি করা। তরকারিটা সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে ১ চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের পাউডার দিয়েছিলাম, যেটা রেকর্ড হয়নি কোনো একটা কারণে। আমি এখানে দিয়ে দিচ্ছি সে ভাজা করা আলুগুলো। আলুগুলো দিয়ে আর সামান্য একটু নাড়াচাড়া করব, যাতে মসলাগুলো আলুর মধ্যে ঢুকে। দিয়ে দিচ্ছি ১ চামচ হলুদের গুঁড়া। আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি খুব সামান্য একটু পানি দিয়েছি, মসলাটা যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিলাম ঢাকা। ঢাকা দিয়ে আমি ৫ মিনিটের জন্য রাখবো। এখন আমি গোটা মসলাগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি তেজপাতা, সামান্য জিরা, আম নিয়েছি লং, এলাচ, দারচিনি। এলাচটা একটু ফাটিয়ে দিতে হবে। তো দিয়ে আরো কিছুক্ষণ ২-৩ মিনিটের মতো কষাবো আমি। এরপরে আমি সেই মেরিনেশন করে রাখা চিকেনগুলো ঢেলে দিব এবং বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিচ্ছি। খেয়াল করবেন আমি কিন্তু তেমন পানি দিচ্ছি না, মাংস থেকেই পানি ছাড়বে। তো সামান্য নেড়ে-চেড়ে ঢাকা দিয়ে দিব। এই পানিটা দিয়েই আমি ঢাকাটা দিচ্ছি। ৫ মিনিট পরে এরকম হয়েছে। আমি ৪-৫ টা কাঁচামরিচ উপরে দিচ্ছি। এটা ঝাল না, জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি।
কেউ যদি খুব কম ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচগুলো বাদ দিয়ে দিলেই হয়ে যায়। এবং 2টা বড় পেঁয়াজ আমি কিউব করে কেটে রেখেছিলাম। চিকেনটা প্রায় হয়ে এসছে। হয়ে আসার আগেই কিন্তু ওই পেঁয়াজগুলো উপরের দিকে দিতে হবে। আবার আমি সামান্য করে পানি দিলাম। তো আপনারা পানিটা ওভাবে বুঝে দিবেন, কে কেমন ঝোল পছন্দ করেন সে অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা কিন্তু একেবারে খুব বুঝে শুনে দিতে হবে। দরকার হলে একটু টেস্ট করে আবার দিলেন, একসাথে না দিয়ে। আমি আধা চামচ চিনিও কিন্তু এই তরকারিটাতে ব্যবহার করেছি। এভাবে রান্না করে দেখুন না, প্রিয়জনরা দেখবেন খুব চেটেপুটে খেয়ে ফেলে। আমাদের প্রতিদিনের গৃহস্থালিতে চিকেনটা কিন্তু একটা খুব আ কমন একটা আইটেম। তো মাঝে, মাঝে এরকম সেরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে খেতে বেশ হয় কিন্তু। ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।